অনেক বিখ্যাত বাঙালি প্রেতচর্চার সঙ্গে জড়িত ছিলেন, এ কথা আমরা সকলেই জানি। কিন্তু সেই বিখ্যাত বাঙালিদের তালিকায় আশুতোষ পুত্র, মানে স্যার আশুতোষ পুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পড়েছিলেন, এ কথা কজন জানে? 1925 খ্রিস্টাব্দে লন্ডনের লিঙ্কন সিনে তিনি যখন ব্যারিস্টারি পড়তে যান, তখন সেখানে তিনি প্রেত দর্শন লাভ করেছিলেন। লন্ডনে 112 নম্বর গাওয়া স্ট্রিটে তিনি থাকতেন। সেখানে তার আরও দুজন সহপাঠী তার সাথে থাকতেন। একজন ছিলেন বিখ্যাত ঐতিহাসিক সুরেন্দ্রনাথ সেন। তিনি তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাসবিহারী ঘোষ ট্রাভেল ফেলোশিপ নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তে গেছেন। আরেকজন যতীন্দ্রমোহন মজুমদার। সেখানেই তার সঙ্গে পরিচয় হয় এক প্রবাসী ভারতীয়র। তার নাম ছিল জি.এস. দত্ত। তিনি লন্ডনের ফয়েজ সুইজে গ্রামে থাকতেন। তিনি কাজ করতেন স্যার আর্থার কোনান ডয়েলের ভৌতিক পরীক্ষাগারে। স্যার আর্থার কোনান ডয়েল, বিখ্যাত যিনি রহস্য লেখক, তিনিও আত্মা নামাতেন। তিনি একটা পরীক্ষাগার গড়ে তুলেছিলেন। সেই পরীক্ষাগারের সঙ্গেই এই জি.এস. দত্ত যুক্ত ছিলেন। তিনি শ্যামাপ্রসাদকে আমন্ত্রণ জানিয়েছিলেন আত্মাকে চাক্ষুষ করার জন্য। শ্যামাপ্রসাদ সেই আমন্ত্রণে সাড়া দিয়ে গিয়েছিলেন সেই পরীক্ষাগারে এবং প্ল্যানচেটের মাধ্যমে আত্মার দর্শন লাভ করেছিলেন। সেই আত্মাকে তিনি জিজ্ঞাসা করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ সম্ভাবনার কথা, এবং সেই আত্মা তাকে বলেছিল যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের ভবিষ্যৎ খানিক গোলমেলে এবং অন্ধকার। সত্যি, স্যার আশুতোষের মৃত্যুর পর যদুনাথ সরকার যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে বসেছিলেন, তখন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক বিশৃঙ্খলা, ছাত্রদ্বন্দ্ব, ছাত্র গণ্ডগোল এগুলো দেখা দিয়েছিল, যা শ্যামাপ্রসাদ উপাচার্য পদে বসে মিটিয়েছিলেন। অর্থাৎ আত্মাই পথ দেখিয়েছিলেন শ্যামাপ্রসাদকে।